আজ আমরা আলোচনা করব রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি যাদের সাবজেক্ট এডুকেশন ডিস্ট্যান্স মোড, সেখানে সেমিস্টার ওয়ানে সিসি 1.2 অর্থাৎ ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন 2, যেটা তার একটা সম্ভাব্য প্রশ্ন অর্থাৎ পরীক্ষার একটা সাজেশন আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। যে কোশ্চেনগুলো এখানে আছে একবার দেখিয়ে দিই। 2 মার্কসের কোশ্চেন আছে, 6 মার্কস আর 14 মার্কস। এখানে আমাদের পরীক্ষায় আসবে 4টে হচ্ছে 2 মার্কসের কোশ্চেন, অর্থাৎ 8, আর এদিকে 6 মার্কসের কোশ্চেন থাকবে হচ্ছে 3টে অর্থাৎ 18। ওদিকে 8, 18 আর একটা থাকবে 14 মার্কসের কোশ্চেন। এই টোটালে হচ্ছে আমাদের 40 মার্কসের এক্সাম হবে। আমরা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম 1.1 এর যে একটা সাজেশন, আমরা ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন 1 যেটা, তার একটা সাজেশন আমরা দিয়েছিলাম। আজ আমরা আলোচনা করছি 1.2, অর্থাৎ এখানে 2 মার্কসের কোশ্চেন। 2 মার্কসের কোশ্চেনে যেগুলো এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট, তার মধ্যে আছে হোয়াট ইজ ডি স্কুলিং সোসাইটি, ডি স্কুলিং সোসাইটিটা কি, এবং নেক্সট কোশ্চেন বলছে ডিফারেন্ট বিটুইন ইকুয়ালিটি অ্যান্ড ইকুইটি ইন এডুকেশন। নেক্সট বলছে কি হোয়াট ইজ মিন্ড বাই ডেমোক্রেসি ইন এডুকেশন। নেক্সট হচ্ছে 4 নম্বর যে কোশ্চেনটা, রাইট দ্য টাইটেল অফ দ্য রিপোর্ট অ্যাজ প্রপোজড বাই জে ডেলর্স। 5, হোয়াট ডাজ অনেকান্তবাদ মিন জৈনিজম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর বলছে ডিফাইন্ড পুরুষা ইন সাংখ্য ফিলোসফি। 7 বলছে কি এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ ব্রহ্ম ইন বেদান্ত ফিলোসফি। 8 বলছে কি হোয়াট আর দ্য 4 নোবেল ট্রুথস ইন বৌদ্ধিজম। 9 হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন গোল অফ ন্যায় ফিলোসফি। 10 নম্বরের কোশ্চেনটা বলছে ডিফাইন প্রকৃতি ইন সাংখ্য ফিলোসফি। প্রকৃতি পুরুষ এখান থেকে একটা অবশ্যই থাকবে, প্রতিবারই থাকে, এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 মার্কসের কোশ্চেনের প্রপার সাজেশন হয় না, তবুও এবারের জন্য আমরা কিন্তু এই কোশ্চেনগুলোকে ইম্পর্টেন্ট হিসাবে রেখেছি। এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলোর মধ্যে থেকে আমরা আশা করি পেয়ে যাব। তারপরে বলছে কি 6 মার্কসের কোশ্চেন। 6 মার্কসের কোশ্চেনে কি আছে বলছে স্টেট দ্য এডুকেশনাল ইমপ্লিকেশন অফ বৌদ্ধিজম। নেক্সট বলছে 2 নম্বর কি বলছে ডিসকাস দ্য মেইন টেন্স অফ সাংখ্য ফিলোসফি। এখানে একটুখানি ভুল আছে, এই জায়গাটা, এই যে 6 চলে এসছে, এটা একটুখানি এটা হবে না, হ্যাঁ, এই জায়গাটা একটু ভুল আছে। নেক্সট হচ্ছে 3 নম্বর যেটা হোয়াট ইজ মিন বাই অষ্টাঙ্গিক মার্গ। আর 4th স্টেট দ্য মেজর রিকমেন্ডেশন অফ দ্য ইন্টারন্যাশনাল কমিশন অন এডুকেশন অফ 21st century 1996। 5th কোশ্চেন বলছে স্টেট দ্য মেজর রিকমেন্ডেশন অফ এনকেসি ন্যাশনাল নলেজ কমিশন 2006। আর 6, এই 6 কোশ্চেনটা এটা একটু এরর হয়েছে এখানে। এক্সপ্লেন দ্য পাওলা ফেরিস কনসেপ্ট অফ কনসেন্টাইজেশনস অ্যান্ড ইটস সিগনিফিকেন্স ইন এডুকেশন। এই কোশ্চেনটা একটু কেটে এখানে চলে গেছে। যাই হোক, এখানে 6টা কোশ্চেন আছে, 6টা কোশ্চেন এখানে 5 মার্কসের 3টে আসবে। এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে 3টে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই, মানে এখান থেকে আসার সম্ভাবনা আছে। 14 মার্কসের কোশ্চেনে একটা কোশ্চেন আসবে, এখানে আমরা দুটো কোশ্চেন রেখেছি, দুটো এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এক্সপ্লেইন দ্য মেইন টেন্স অফ বেদান্ত ফিলোসফি অ্যান্ড ইটস এডুকেশনাল ইমপ্লিকেশন। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ মিন বাই ইন্ডিপেন্ডেন্ট স্টাডি, স্টেট দ্য সাইলেন্ট ফেজেস। যাই হোক, আমরা এখানে আলোচনা করলাম 2 মার্কসের কিছু, 1.2 এর 2 মার্কসের কোশ্চেন, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স, 6 মার্কস এবং হচ্ছে 14 মার্কস। এই কোশ্চেনগুলো পরীক্ষা খুবই চলে এসছে, আর খুবই অল্প সময় আছে। সবারই তো আশা করি প্রিপারেশান খুবই ভালো,
তবুও এই কোশ্চেনগুলো সকলে একটু জোর দিয়ে দেখে যাবে, যাতে ভালো করে দেখে যাবে। এইগুলোর মধ্যে থেকে কিন্তু এবারের আসার সম্ভাবনা খুবই বেশি। আর যদি এই কোশ্চেনগুলো পেয়ে তোমাদেরকে চ্যানেলটা ভালো লেগে থাকে বা তোমরা উপকৃত হও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটাকে লাইক করবে। এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ সকলকে।